দেখো বন্ধুরা, গতকাল রাত্রিরে বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে কেমন সব ঝড় হয়েছে, তোমার পুরো সব ফুলগুলো একবারে লেবু গাছের ওপরে, লেবু গাছের ফুলে একবারে ভর্তি হয়ে গেছে। পুরো ঘরটা, উঠোনটা পুরো ভর্তি নোংরা হয়েছে, এত কি বলবো। এই দেখো, যখন প্রথম আসে হোস্টেলের ফুলটা তুলতে পারো না। স্কুল যাবে না? কখন? স্কুল দিয়ে কি করবে? যাই তো তোমার বান্ধবী স্কুল চলে গেল। এখান থেকে চাকরা করা যায় কি দেখে করবে। দেখো বন্ধুরা, পুরো সব ঝড় বৃষ্টি হচ্ছে যখন তখন, কি অবস্থা, কি অবস্থা। দেখো এই দেখো, ঝড় বৃষ্টিতে কি অবস্থা। এই দেখো, এটা হচ্ছে আমাদের থাকার ঘর, মানে শোবার ঘর। এই ঘরটা দেখতে পাচ্ছ, এই ঘরটা হচ্ছে আমাদের শোবার ঘর। একদম পুরো উপর থেকে নিচে পর্যন্ত পুরো তোমাদের দেখিয়ে দিলাম। হচ্ছে এই ঘরটা শোবার ঘর। আর এই পাশে দুটো আছে, এই দেখো এই পাশে দুটো আছে, স্টোর রুমের মতো ব্যবহার করি। এটা একসময় আমার চাচারা থাকতো, এখন আর থাকে না, ওনারা চলে গেছে গ্রামের বাড়ি। তো এইটা এইদিকে এতটা নোংরা হয়নি, স্টোর রুমের মতো ব্যবহার করি। তোমার একটা ঘরে এমনি এখন রান্না খাওয়া দাওয়া হচ্ছে, আর একটা ঘরে এমনি বন্ধ থাকে, সাইকেল ফাইকেল এটা সেটা বাইক টাইক যা সব কিছু এখানে রাখা হয়। বুঝতে পেরেছো তো? ওই দেখো, ওপরে হচ্ছে টালির ছাউনি। আর আজকে সকালবেলাও পুরো মেঘলা হয়ে আছে, একদম পুরো মেঘলা অন্ধকার হয়ে আছে, ফার্স্ট সকালেই অন্ধকার হয়ে আছে। চলো তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো, ভিডিওটা পুরো এনজয় করো। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে প্রায় 8টা। আমরা সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, উঠে এখনও ফ্রেশ হয়নি। আজকে সকালবেলা সবাইকার একটু ইচ্ছা হলো গরম গরম রুটি আর চা খাবো। তো এদিকে আমি আটা ছানা কমপ্লিট করেছি। আর চলো তোমাদের সাথে আমি একটু শেয়ার করি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজমা ফ্যামিলি ব্লগকে সবাইকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আজকে আমার ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি। সবাই সাথে থাকো, সঙ্গে থাকো, পুরো ভিডিওটা এনজয় করতে থাকো। আজকে আজ সকালে ঘুম থেকে উঠে সকাল সকাল আমাদের কাছে একটা খুব খারাপ খবর এসেছে। তো খবরটা কি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, পরে বলবো। তো এখন তাহলে চলো আমরা একটু চা নাস্তা করে নিয়ে একটু ব্যবস্থা করছি। এই দেখো আমার মেয়ে এখানে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছে। তো আমি চা গরম গরম রুটি করব, সবাই মিলে খাওয়া দাওয়া করব। চলো তাহলে তোমাদের দাদা ভাই কী করছে একটু দেখিয়ে দিই তোমাদের। এই দেখো, দেখছো সকাল সকাল এই দেখো চা খাওয়ার জন্য নাস্তা হচ্ছে। এই যে রুটি, এই দেখো সকাল সকাল আটা বেলছি। আমি আটাটা ভালো করে ছেনে দিলাম, দিয়ে তোমাদের দাদাভাইকে বললাম ঝপঝপ করে বেলে দাও, আর আমি ঝপঝপ করে সেঁকে নিই। বুঝেছো? ছেলে এখনও ঘুমোচ্ছে আর মেয়ে উঠে পড়েছে। আমরা এই রুটি আর চা করে সবাই মিলে খাবো। রুটি চা আলু ভাজা, হুম, এটা আমাদের ব্রেকফাস্ট। প্রায় মাঝে মাঝে খাওয়া হয়। আজকে ছেলে মেয়ে প্রাইভেট ছুটি, তো সবাই মিলে আছি, আজকে ভাবলাম করা যাক। রুটি চা আলু ভাজা, এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। চলো তাহলে, এই যে দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই দেখো রুটিটা বেলছে, তাহলে বেলুক। এই দেখো বন্ধুরা, আমার সব সকালবেলা তোমরা দেখতেই পেলে নাস্তা করছিলাম। এই দেখো নাস্তা কমপ্লিট। এই দেখো তোমাদের দাদাভাই, ছেলে, মেয়ে, এই যে সবাই খেতে বসেছে। তো নাস্তাটা দেখো কি করেছি, এই দেখো। আজকে সকালে ব্রেকফাস্ট পরোটা আছে, আলু ভাজা আছে, সুজি আছে। হ্যাঁ, সব টাটকা টাটকা করলাম। দিয়ে এই আমাদের দেখো, যেখানে বললাম এই যে একটা মেয়ের খবর খাওয়া, আছে, এই যে ছেলের খাওয়া। খাওয়া তো দাওয়া করে টান টান করে আমরা সেই উদ্দেশ্যে বেরোবো। তো কোথায় যাচ্ছি তোমরাও দেখতে পাবে, জানতে পারবে। খুবই খারাপ খবর। তো এটা অতটা শেয়ার করার কিছু নেই, যতটুকুন পারবো ততটুকুন করব। খাওয়া দাওয়া করব। আমি এখনও মুখ ধুইনি, মুখ ধোবো। আর আকাশের পরিস্থিতি খুবই খারাপ, খুবই খারাপ। এবারে একটু মেঘলা হয়ে গেছে। ও একদম মেঘ করে এসেছে, তো কি হবে জানি না। চলো তাহলে নাস্তাটা করে নিই, আবার চা করবো। এগুলো খাওয়া দাওয়া হয়ে গেলে তাহলে আমি মুখ ধুয়ে নিই, ধুয়ে নিয়ে খাওয়া দাওয়াটা সেরে নিই।
দেখছো এই দেখো সব খাওয়া দাওয়া করছে। আকাশের অবস্থাটা কি আছে? আকাশের পরিস্থিতি প্রচুর খারাপ। এদিকটা দিয়ে দেখতে পাবে, দাঁড়াও দেখাচ্ছি। এ দেখো, দেখেছো সকালবেলা দেখো কিরকম মেঘ করে আছে, দেখো খালি মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি চলে আসবে। দেখো আমরা সব রেডি হয়ে গেছি, আমরা যাচ্ছি এখন। বললাম যে আমাদের একটা বিপদ বাড়ি সকালবেলায় খবর এসেছে, তাই তো? হ্যাঁ, আমরা কোথায় যাচ্ছি? আমরা একটা বিপদ বাড়ি যাচ্ছি, একটা অঘটন ঘটে গেছে, তো পরে শেয়ার করব তোমাদের সাথে। চলো তাহলে আমরা এখন যাই, অলরেডি দেরি হয়ে গেছে, নিজেদের মধ্যে একদমই একটু তাড়াতাড়ি যেতে হবে। দেখো আমাদের ছেলে মেয়ে সব রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, এদিকে আমার নিচে আমার আম্মু রেডি হয়ে গেছে। চলো তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো কোথায় যাচ্ছি যাচ্ছি সবই জানতে পারবে। এই দেখো আমরা অলরেডি বেরিয়ে পড়েছি, তো অনেক কিছু তালা চাবি সব দিতে হবে আমাদের একার, যেহেতু বাড়ি শাশুড়ি মা আগেই চলে গেছে। তো এবার আমি আমার শ্বশুরমশাই সবাই যাচ্ছি, বাড়িতে কেউ নেই আর একা একা সব বাড়ি। দেখছো কত তালা দিতে হয় এখানে। এখন দিচ্ছি নিচের গ্রিলে, এখন দুদিকে দুটো গ্রিলে দেবো, লাচে দেবো। তো একা কোথাও বেরোতে গেলে এই হচ্ছে সমস্যা। এই দেখো আর একটা গ্রিল, দেখছো। তো কী করবো, একা বাড়ি ফেলে তো যাওয়া যায় না। আর এখানে মানে আশেপাশে যারা আছে কেউ কারণ সবাই মানে কেউ দেখে না করে। এখানে জায়গাটা খুবই খারাপ, ভালো নয়। দুপুরবেলা কি সকালবেলাতেও চুরি চামারি হয়, তো কোথাও বাড়ি ফেলে রেখে যেতে খুবই ভয় লাগে। তো কিছু করার নেই, যেতে তো হবেই বলো। এই দেখো আমরা বেরিয়ে পড়েছি, এবার রাস্তায় যাচ্ছি। জিটি রোডের ওখানে আমাদের গাড়িটা আছে, তো গাড়ি চাপবো। তো চলো এই দেখো গাড়িতে চেপেও পড়লাম। তো আমরা এবার বেরোই, রওনা দিচ্ছি যে উদ্দেশ্য। তো কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, বলবো। তো এটা হচ্ছে আমার মামি শাশুড়ি ইন্তেকাল করেছেন, তো সেখানেই আমরা যাচ্ছি। তো আমাদের কাছে খবর এলো সকাল তখন 6টা বাজছে, উনি রাতে ইন্তেকাল করেছেন, তখন রাত 2টো। অনেক দিন ধরেই ভুগছেন, হঠাৎ স্ট্রোক হয়ে গিয়ে তারপর মানে কথা টথা সবই বন্ধ হয়ে গিয়েছিলো, হাত পা একদম পড়ে গিয়েছিল। তো খুব একটা বয়স হয়নি, তো এটাই হচ্ছে ব্যাপার। তো ওই জন্যই ওখানে যাচ্ছি। আমার শাশুড়ি মা আগে আছে, তোমাদের সাথে বললাম। এখন আমি, আমার শ্বশুরমশাই, 2টো ছেলে আর তোমাদের দাদাভাই, তো যাচ্ছি। এই যে দেখতেই পাচ্ছ দাদাভাই গাড়ি চালাচ্ছে, আমাদের রাস্তায় এখন এই যে যাচ্ছি। বেশি দূরে নয়, খুব একটা দূর নয়। তো রাস্তায় তো জাম থাকে আমাদের এখানটা, এটা একটা সমস্যা। তো চলো যাই তাহলে, তোমরা দেখো আর বেশি কি বলবো বলো। তো এই যে এই দেখো চলে এসেছি মানে মোরা বাড়িতে। এটা হচ্ছে আমার মামা শ্বশুর, ইনারি ওয়াইফ। এই যে মধ্যিখানে যে বসে আছেন এইটাই। তো চলে এসেছি, যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি, এর থেকে তো বেশি করা যায় না, তোমরা বুঝতেই পারছো। তো সবাই একটু মামিমার জন্য দোয়া করবে, মামিমা যেন জান্নাতবাসী হয়, ওনাকে যেন জান্নাতবাসী করেন, ওনার যেন সব গুনাহ খাতা মাফ হয়ে যান। তো ভালোই ছিল, খুব একটা খারাপ না। আমাদের বাড়ি আসা যাওয়াটা আমরা খুব একটা করি না, তো খুবই কম যাওয়া আসা হয়। তো যতটা ছিল উনি ভালোই ছিলেন, খুব ভালো মানুষ ছিলেন, কথাবার্তা তো খুবই ভালো ছিল। এই যে এখানকার এটা মসজিদ মামা শ্বশুরের ওখানে, এটা মামা শ্বশুর বাড়ি হচ্ছে পাটনা, হালুসা পাটনা। তোমরা কেউ কোনো দিন যদি শুনে থাকো অবশ্যই একটু কমেন্ট করো। আর আমার মামা শ্বশুর হচ্ছে 5 ভাই ওনারা। তো এটা হচ্ছে একদম গ্রাম এলাকা, কিন্তু খুব ভালো লাগে। এই দেখো তোমাদের সাথে একটু শেয়ার করো। ইভিনিং বন্ধুরা, আমরা ফিরে পড়েছি ওখান থেকে অনেকক্ষণ আগে, হলো মগরিবের আজানের আগে। তো একটু সবাই রেস্ট করছিলাম, যেহেতু সারাদিন সকালবেলা গিয়েছি। এই যে ছেলে মেয়ে এসে প্রাইভেট আরবি পড়তে চলে গিয়েছিল, এবার এই যে খাওয়া দাওয়া করে এবার প্রাইভেট পড়তে যাবে। চলো তাহলে আজকে দেখো একটু কফি খাচ্ছি, মাথা কি যন্ত্রণা হচ্ছে, সারাদিন একটু জার্নিং করেছি তো ভালো লাগছে না। তো চলো তাহলে একটু তোমাদের সাথে ব্যাক ক্যামেরায় একটু কফিটা দেখিয়ে দিই। আমাদের কফি রেডি হয়ে গেছে, চলো তাহলে আমরা কফিটা খেয়ে নিই। ভালো লাগছে না, মাথাটা খুব একটু ধরে আছে, জার্নিং করা হয়েছে। এই কফিটা খেয়ে একটু রেস্ট করব, তারপরে তো রান্না বাড়া আছে, পরে তোমাদের সাথে শেয়ার করব। দেখো আমাদের কফি রেডি, আর এই যে বিস্কিট। আমরা এখন কফিটা খেয়ে নেবো, গরম গরম ধোঁয়া ওঠা দেখো কফি।
চলো তাহলে কফিটা খেয়ে নিই, যাতে একটু মাথাটা ছেড়ে যায়, একটু শরীরটা ঝিমঝিম করছে, ভালো হয়ে যায়। জিনিস মানে খাবার সব শেষ হয়ে গেছিলো, অল্প অল্প আছে। তো তোমাদের দাদাভাই বাজারে গিয়েছিল, একটু সব নিয়ে চলে এসেছে। তো তোমাদের সাথে একটু দেখাই। কালকে তো ভুলে গেছিলাম, তার জন্য কত কি হলো। ভুলে গেলে হবে? তোমরা একটু বলো তো, ছেলে পুলে নিয়ে সব থাকি, দরকার নেই জিনিস। আর দেখো, এটা হচ্ছে রুটি, ফ্রুট রুটি। তো চা খাওয়ার জন্য। হ্যাঁ, সকালের নাস্তা সব। আর এটা হচ্ছে খাড়ি, এটা হচ্ছে খাড়ি। আর এটা হচ্ছে বেকারির মধু বিস্কুট। বিস্কুট। এটা হচ্ছে কুমড়োর ফালি টোস্ট। কুমড়োর ফালি টোস্ট। আর এটা হচ্ছে দেখো নবাব চানাচুর। নবাব চানাচুর। এই হচ্ছে আজকে আমাদের বাজার, এই হচ্ছে আজকের বাজার। সব কিছু আমাদের পান্ডুয়াতে বেকারি আছে, তোমরা সবাই জানো। পান্ডুয়াতে আমাদের বেকারি আছে, তো এই বেকারি থেকে সব কিছু আনা হয়। আমাদের ভালো বেকারি আছে, মানে যেখানে মাল তৈরি হয় আবার সেখানেই বিক্রি হয়। কোনো রিজেক্ট মাল না, এটা নাম করা আমাদের পান্ডুয়ায় বেকারি আছে। সব এখান থেকে সব টাটকা টাটকা এই যে আনা। এই রুটিটাও কিন্তু তৈরি হয়, এই রুটিটা কিন্তু খুব সুন্দর খেতে, খুব ভালো লাগে খেতে। এটা সব চায়ের নাস্তা। চলো তাহলে এবার রাতের ডিনারের সব তোড়জোড় করি। ডিনারে কি আছে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আজকের ডিনার আমাদের একদম সাদা সিম্পল। তোমরা তো জানোই যে আমরা এক জায়গা থেকে এলাম, তো ডিনারে কি আছে সেটা দেখতে পাবে। একদম সাদা সিম্পল। সকালের দিকে তো রান্না বান্না হয়নি, আমরা চা রুটি খেয়ে চলে গেছি। এই দেখো বন্ধুরা, রাতের খাওয়া দাওয়ার জন্য দেখো সব ছানাছুনি হচ্ছে। এখানে ভাতে আলু দিয়েছিলাম, আলু সেদ্ধ করে এই যে ছানা হচ্ছে। আর এই যে এদিকে ডাল ছানা। আর ঘি যদি কেউ নেয় তো নেবে, না হলে এই দিয়ে খাবো। আজকে একদম আমার ভাল লাগছে না, সারাদিন করে এটা ওটা খাওয়া দাওয়া করে আর ভাল লাগছে না কিছু খেতে। একদম রাতে এটা যা লাগে না খেতে। আর তোমাদের দাদা ভাইকে বললাম ছানতে, এই যে বাড়ি থেকে ঘুরে এসে সব এনার্জি লস হয়ে যাচ্ছে। তোমাদের দাদা ভাই ছেনে দিচ্ছে। দাও তেলটা, দাও সরষের তেলটা। বাড়ি থেকে ঘুরে এসে হাতটা আমার কেটে গেছে। বন্ধ করে দাও। ছানতে ছানতে আমি কেঁদে ফেললাম। এই দেখো কেঁদে ফেলেছে। দেখো দেখো ডালের পেঁয়াজ দিলাম, আলু ভর্তা আর ডাল ভর্তা আর ভাত। কেমন লাগে খেতে বলো খালি। একদম সাদা সিম্পল, নো গ্যাস, নো অম্বল। আলু ভর্তা, ডাল ভর্তা আর ভাত। কার কার রাতে এরকম খাবার ভালো লাগে একটু কমেন্ট করে অবশ্যই জানাবে। চলো তাহলে খাওয়া দাওয়াটা সেরে নিই, আবার তোমাদের সাথে পর্যন্তই শেষ করে দেবো। আর নেই, আজকের জন্য এই পর্যন্তই। রাতের ডিনার কমপ্লিট, মানে আজকের জন্য এই পর্যন্তই।